এবার যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে নজর রাখবো। ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ। অধ্যক্ষকে ঘেরাও করে চলল তুমুল বিক্ষোভ। ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ চত্বর। 24 ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে চলল জুনিয়র চিকিৎসকদের একাংশের বিক্ষোভ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ, অধ্যক্ষকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ। ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি কারণে অধ্যক্ষকে ঘেরাও করে এই বিক্ষোভ? একেবারেই আমি বৃহস্পতিবার বহির্বিভাগে অর্থাৎ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করার সময় এক ইন্টার্ন জুনিয়র চিকিৎসককে কিন্তু মারধর করার অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় তৃণমূল দুই জুনিয়র ডাক্তার জড়িত বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল শুক্রবার থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষর ঘরের বাইরে কিন্তু জুনিয়র ডাক্তারেরা বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজকে সকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং আন্দোলন শুরু হয় এটাকে কেন্দ্র করে। এবং চিকিৎসকদের অভিযুক্ত দুই ইন্টার্ন চিকিৎসক তাদের ঘনিষ্ঠ বলেই তারা কিন্তু এরকম দুর্ব্যবহার করেছেন এবং মারধর করেছেন, যে অভিযোগ গুরুতর অভিযোগ। তাই তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষর সামনে কিন্তু বসেছেন এবং অধ্যক্ষর ঘর অধ্যক্ষকে ঘেরাও করে আটক করে রেখেছেন। এবং এই বিষয়ে পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডিন, তিনি কিন্তু জানিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বহির্বিভাগের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা কি উদ্দেশ্যে এই গন্ডগোল পাকিয়েছে বা কাদের সাথে কাদের মারধর হয়েছে সমস্তটা কিন্তু তদন্ত হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তোমাকে জানিয়ে রাখবো, প্রসঙ্গত বৃহস্পতিবার বহির্বিভাগে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে চিকিৎসকরা চিকিৎসকদের হয়ে কিন্তু পাশে দাঁড়াচ্ছেন না এবং মারধরে জড়িয়ে পড়ছেন। এটা একটা কলেজের অভ্যন্তরীণ বিষয়, যেখানে চিকিৎসা করাতে বহু মানুষ যাচ্ছেন জেলা এবং জেলার বাইরে থেকেও মানুষ কিন্তু চিকিৎসা করানোর জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিরোধীরা কিন্তু কটাক্ষ করছেন যে এইভাবে যদি চিকিৎসা ব্যবস্থায় যদি ছাত্ররা যদি মারধরে জড়িয়ে পড়ে তাহলে চিকিৎসা ব্যবস্থা কি থাকবে। রাজ্যের এমন বেহাল চিকিৎসা, তার পাশাপাশি মালদা জেলা মেডিকেল কলেজ হাসপাতালেও এই একই চিত্র কিন্তু বারবার উঠে আসবে। এই প্রসঙ্গতে কিন্তু আজকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন আন্দোলনকারীরা। তাদের দাবি যদি দ্রুততার সহিত এই দুই ইন্টার্ন অর্থাৎ যে জুনিয়র ডাক্তাররা যারা মারধর করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তীতে তারা কিন্তু আরো গুরুতর আন্দোলনে নামবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। পুনামি, বেশ, ধন্যবাদ রুহুল। আপনাদের আবারও একবার জানাবো, ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ। 24 ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের। ডাক্তার বেশে, ডাক্তারি ছাত্র বেশে কিছু গুন্ডা জঙ্গলে রাজত্ব কায়েম করে চলেছে। সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে, সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিঃপ্রকাশ এই ঘটনা, একটা অন ডিউটি ইন্টার্নকে মারধর করার ঘটনা। এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে। অভিযুক্তের নাম ময়ূরাক্ষী ঘোষ এবং নবদ্বীপ শীল এবং এরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী। পুরো এটার সিসিটিভি ফুটেজ একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে এনকোয়ারি কমিটির সামনে বিষয়টা এনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্ডেশন, তারপর আমি অ্যাকশন নেব। এই পদ্ধতি করার জন্য আমি 7 days, আমি যে কমিটি বানিয়েছি সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 days রিকোয়েস্ট করেছি, অর্থাৎ আজকে ছুটি পড়ে গেছে। তো আমরা চাইছি যে হয়তো সোমবারের মধ্যে হবে, কিন্তু এই সময়টুকু তারা